আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি জর্ডানের আকাশ থেকে চিত্রায়িত। জর্ডানের নাগরিকরা এটি দৃশ্যায়িত করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জর্ডানের যে ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, সেই ঘাঁটি থেকে ইরানের আগত যে মিসাইল রয়েছে তাকে প্রতিহত করার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তার মিসাইল নিক্ষেপ করছে। তবে ভিডিওটিতে পরিষ্কারভাবেই কিন্তু এমনটাই প্রতীয়মান হয় যে সেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের সেই মিসাইলগুলোকে প্রতিহত করতে পারছে না, বরঞ্চ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মিসাইলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট রয়েছে তাকে সরাসরি পাশ কাটিয়ে ইরানের মিসাইলগুলো তার লক্ষ্য বস্তুতে গিয়ে হিট করছে। সরাসরি জর্ডানের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে হিট করেছে। এখানে বলে রাখা ভালো, জর্ডানের যে ঘাঁটিটিকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালিয়েছে। সেই ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে F-35 যুদ্ধ বিমান এবং অন্যান্য শক্তিশালী যে যুদ্ধ বিমান রয়েছে তার অবস্থান রয়েছে। দেখুন, গতকাল রাত থেকেই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান এবং একেবারে ভোর সকাল পর্যন্ত এই হামলা তারা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন দেশের আকাশ সীমায় ইরানের মিসাইলগুলো পরিষ্কারভাবেই দৃশ্যমান হয়েছে এবং সেই সকল দেশের নাগরিকরা তাদের আকাশ দিয়ে উড়ে যাওয়া নয়তো আকাশ থেকে সরাসরি টার্গেটে আঘাত করা এই ধরনের ইরানের বহু মিসাইলের দৃশ্য তারা দৃশ্যায়িত করে সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করেছে। এবং শুধু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নয়, আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে ইরানের এই পাল্টা হামলার বিষয়টা প্রকাশ করেছে। দেখুন, ইরান যুদ্ধের 104তম দিনে ইরান এই পাল্টা হামলার অংশ হিসাবে জর্ডান, কুয়েত এবং বাহরাইন এই 3 দেশের ভেতর অবস্থিত যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ঘাঁটি অবকাঠামো, বিভিন্ন ধরনের রাডার সিস্টেম এবং বিমানের যে হ্যাঙ্গার রয়েছে তাকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা করার দাবি করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, টিআরটি ওয়ার্ল্ড থেকে শুরু করে আল জাজিরা সকল সংবাদ মাধ্যমে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে এবং বহু ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে ইরান, এর নিশ্চয়তা দিচ্ছে। ইরান যাতে আলোচনার টেবিলে ফিরে আসে এবং যুক্তরাষ্ট্র যেই শর্ত দিয়েছে সেই শর্ত মেনে নেয়, এর চাপ প্রয়োগের অংশ হিসাবেই গতকাল রাত থেকে ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় ৪৯টি টামাহক মিসাইল এবং এর সঙ্গে আরও সুনির্দিষ্ট আক্রমণের বহু বোমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। আর এই হামলার পাল্টা জবাবের অংশ হিসাবেই ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরান মধ্যপ্রাচ্যের 3টি দেশের যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি লক্ষ্য করে অন্তত 18টি টার্গেটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 18টি সুনির্দিষ্ট আলাদা আলাদা হামলা। মধ্যপ্রাচ্যের বড় সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানের আইআরজিসির প্রকাশিত অফিসিয়াল বিবৃতি অনুযায়ী তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদন অনুযায়ী জর্ডানের যে আল আজরাক বিমান ঘাঁটি রয়েছে তাকে লক্ষ্য করে 12টি শক্তিশালী উচ্চগতির যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা হামলা করেছে ইরান। দেখুন, ইরানের দাবি অনুসারে এই ঘাঁটিটিতে, জর্ডানের এই ঘাঁটিটিতে ইরানের নতুন করে হামলার জন্য রানওয়ে এবং বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বহু বিমান প্রস্তুত অবস্থায় ছিল, সম্পূর্ণ প্রস্তুত অবস্থায়। আর ওই সময় কিন্তু এই মিসাইলগুলো গিয়ে হিট করে। ইরানি কমান্ডারদের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁত আঘাত করার কারণে ঘাঁটিটিতে থাকা আমেরিকার আধুনিক যে F-15, F-16 এবং F-35 মডেলের বিমান রয়েছে তা অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনির্দিষ্টভাবে ইরান দাবি করছে অন্তত 2টি F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। দেখুন, একটি ঘাঁটি যখন অপারেশনের অবস্থায় থাকে তখন ঘাঁটিগুলো বিপজ্জনক পরিস্থিতিতেই থাকে। যদি কোনো সাধারণ মিসাইল বা ড্রোনও হিট করে, সেগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার দামি যুদ্ধ বিমানগুলোর ক্ষতি করতেই পারে, কারণ ঘাঁটিগুলোর অবস্থান খুব একটা বড় হয় না, যার জন্য রানওয়েকে নির্দিষ্ট করে টার্গেট করলে সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এমনটা বোঝা যাচ্ছে ইরানের মিসাইলগুলো হিট করেছে, সেই হিসাবে সামরিক বিশেষজ্ঞরাও কিন্তু বলছেন
ঘাঁটির অভ্যন্তরে বিমানের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জর্ডানের এই সামরিক বিমান ঘাঁটি ছাড়াও কুয়েতের 2টি বিমান ঘাঁটি, বাহরাইনের একটি ঘাঁটিতে অত্যন্ত শক্তিশালী ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5th ফ্লিট বা 5ম নৌবহরের যে প্রধান কার্যালয় ছিল ইরানের এলিট ফোর্সের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে যে এই সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। পুরো অঞ্চলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এর পূর্বেই উল্লেখ করা হয়েছিল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো অত্যন্ত খারাপভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত। এমতো অবস্থায় সুনির্দিষ্টভাবে আরো বড় পরিসরের ইরানের নতুন এই পাল্টা হামলা গতকালকেও হামলা তারা করেছে এবং আজকেও হামলা তারা অব্যাহত রেখেছে। এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো কতটা যুক্তরাষ্ট্রের মিশনের জন্য প্রাসঙ্গিক বা উপযুক্ত থাকতে পারবে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছে। এবং যেহেতু ক্ষয়ক্ষতির বিষয়ে উল্লেখযোগ্য বড় মাত্রার রিপোর্ট আসছে, সুতরাং যুক্তরাষ্ট্র এখান থেকে পিছু হটবে বা নতুন করে পাল্টা হামলা করবে না সেই বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। গতকালকে আমি বলেছিলাম যে রাতের দিকে বড় কিছু হতে পারে, কারণ হামলা যেটা হয়েছে ক্ষতি গতকালকেও কিছু কিছু হয়েছিল এমনটা ওই সময় বোঝা যাচ্ছিল। সুতরাং যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিশোধ নিতে পারে। গতকালকে হামলা হয়েছে, আজকেও যেহেতু ইরানের হামলায় ক্ষতির বিষয়টা সুনির্দিষ্ট হচ্ছে, সুতরাং যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেবে। কিছুটা সময় একে অন্যের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়া এবং এই হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে একটা শান্তিপূর্ণ কিছুটা পরিস্থিতি বিরাজমান করার পর হঠাৎ করে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে পাল্টা হামলা শুরু করেছে। আর এর প্রতিবাদে ইরানও হামলা করছে। ঠিক এমতো অবস্থায় ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর চলাচল ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কোনো জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়ে যেতে পারবে না। এবং ইরানের পক্ষ থেকে শক্তিশালীভাবেই বলা হচ্ছে যে এই নির্দেশনা যেই সকল জাহাজ বা যেই সকল প্রতিষ্ঠান অমান্য করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে বাধ্য হবে ইরান। এখানে বলে রাখা ভালো, হরমুজ প্রণালী বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল রপ্তানির প্রধান রুট এবং এই পথ দিয়েই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ যে ফার্টিলাইজার রয়েছে বা সার রয়েছে তার রপ্তানি করা হয়। এই পথটি নতুন করে বন্ধ ঘোষণা এবং চলাচল সম্পূর্ণভাবে বন্ধ বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে বড় ধরনের নতুন করে সংকট তৈরি করার যে পরিস্থিতি সেটা তৈরি করেছে এবং জ্বালানি তেলের মূল্য অনেকটাই দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। দেখুন, পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক, কারণ এই হামলার যে লাগাতার বিষয়গুলো বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গতকালকে হামলা হলো, আজকেও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং বিকাল থেকে বা রাত থেকে নতুন দফায় হামলা শুরু হতে পারে। হরমুজ প্রণালী ঠিক কতদিন আরও বন্ধ থাকে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধরনের অনুমান করা যাচ্ছে না। মানে জ্বালানি তেলের মূল্য আরও বাড়বে, সংকটও বাড়বে, যেটা হয়তো বাংলাদেশ সহ পুরো পৃথিবীর যে মূল্যস্ফীতি রয়েছে সেখানে আরও বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই সার্বিক পরিস্থিতি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।